উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের আকাশ সীমায়। উত্তর আকাশের কৌশলগত ইরবিল বিমান ঘাঁটিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর এক সদস্য। যুদ্ধক্ষেত্রের এই নিখুঁত আঘাত শুধু একটি প্রাণ কেড়ে নেয়নি, বরং কাঁপন ধরিয়ে দিয়েছে গোটা অঞ্চলের নিরাপত্তা বলয়ে। ঠিক কী ঘটেছিল মার্কিন নিয়ন্ত্রিত এই সামরিক ঘাঁটির ভেতর? আকাশ থেকে নেমে আসা একটি রহস্যজনক ইরানি ড্রোনের প্রাণঘাতী বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় ঘটে এই বিপর্যয়। বিস্ফোরক সামলানোর সেই মুহূর্তে তীব্র বিস্ফোরণ ও মারাত্মক আঘাতে ধূলিসাৎ হয়ে যায় সব প্রস্তুতি। সার্জেন্ট মাইকেল ম্যানুয়েল সুইনটন মাত্র ৩০ বছর বয়সে তার সেনার আকস্মিক মৃত্যুতে নর্থ ক্যারোলাইনার ফয়েটভিলের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দায়িত্ব পালনের চরম মুহূর্তে জীবন বিসর্জন দেওয়া এই সেনাকে মরণোত্তর ও পার্পল হার্ট পদকের পাশাপাশি ব্যাজ এবং স্টাফ সার্জেন্ট পদে উন্নতি করার ঘোষণা দিয়েছেন মার্কিন সামরিক কমান্ড। এদিকে স্বামীর চিরতরের বিদায়ের খবর শুনে বাকরুদ্ধ তার স্ত্রী মিয়া গনজালেস সুইনটন। ফিরে আসার কত পরিকল্পনা থাকলেও সেই ঘরে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। যুদ্ধের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কঠোর নিরাপত্তা ভেদ করে কিভাবে এই ড্রোন পৌঁছালো ইরাবিলের রানওয়েতে। ঠিক কী ধরনের ধ্বংসাত্মক বিস্ফোরণ বহন করেছিল এই আকাশযান। যদিও পেন্টাগন ও মার্কিন সামরিক বাহিনী এই বিষয়ে এখনও বিস্তারিত কিছুই প্রকাশ করেনি, তবে ঘটনার নেপথ্যে রহস্য উদ্ঘাটনে চলছে উচ্চ পর্যায়ের কঠোর তদন্ত। এই গোপন অনুসন্ধানই কি তবে নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের সংঘাতের গতিপথ?